মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম ছাড়া একটা নারীর নাম খুঁজে পাবেন না। একটু কান লাগান, সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান কেন দিলেন, এবং আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান দিয়েছেন, সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয়। বাবার নামে একটা সূরা আছে আলে ইমরান, মেয়ের নামটাও আছে, বাবার নামটাও আছে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন। এই মারিয়ামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল। এখন বলুন, আজকের সমাজে কোনো নারীর পেটে যদি স্বামী ছাড়া কোনো সন্তান পেটে আসে, বলেন ওর কি অবস্থা হতে পারে? গোটা সমাজে সকেজ হয়ে যাবে, সমাজ তাকে মেনে নেবে না, নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো। আল্লাহু আকবার বলে। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের যেমন বাপ নাই, আদমের যেমন মা নাই, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া। সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান? পারেন না, পারেন না, পারেন না? আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি। সন্তান তার পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে আসছে, এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান, ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। এই যে বর্তমান যে বাইতুল আকসা, যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন। আমার আপনার মসজিদ, এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ, বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাইতুল আকসা। আল্লাহু আকবার বলেন। ইলাল মসজিদিল আকসা, এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফলাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন। কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন, স্বামী ছাড়া সন্তান, এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সন্তান যখন গর্ভে চলে আসছে, সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে। ও মারিয়াম, তোমার সন্তান পেটে আসলো, তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি বারবার বোঝাচ্ছেন না, আমার কোনো স্বামীর পরিচয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। সতীত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো। দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে, তার যদি সতীত্ব নিয়ে যদি কোনো কথা তোলা হয়, নারীকে যদি একটু গালিগালাজ দেওয়া হয়, বলে যে এই যে ফাঁসি, এই যে রশি, ওই যে গাছের ডাল, আছে না? এরকম আছে না? এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো। আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে? এই তো গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম, এক এসপি মহোদয় মঞ্চে বসা। এসপি মহোদয় বলেন, হুজুর একটু মেহেরবানি করে, আমরা তো প্রশাসন চালাই, তো আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে, একটু মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি। আত্মহত্যা, পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ। মানে আমি মরে যাব, বাঁচবো না, প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করব, আমি মরে যাব। কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে? বলেন, বৈধ করেছে? বৈধ তো করেই নাই, বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, যদি কেউ আত্মহত্যা করে, সুইসাইড করে, যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়েই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এরকম শাস্তি দিবেন। উযযিবা বিহি, যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে, আত্মহত্যা করেছে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ বলে। তাহলে আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? এক সাহাবী
নবীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে আসছে, রক্তাক্ত অবস্থা। আমার রাসূল বলেন, তোমরা কি জানো এই লোকটা জাহান্নামী? রাসূল সাহাবায়ে কেরাম, হুজুর আপনি কি বলেন? এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল, জিহাদ করলো, রক্তাক্ত হলো, এই লোকটা জাহান্নামী হবে কেমনে? আমি কিছুক্ষণ পরে বলবো। সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে, সহ্য করতে না পেরে যন্ত্রণা, এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতা মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বলেন, দেখো তো ও কি বেঁচে আছে কিনা বেঁচে নাই, কি হয়েছে? আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামী? তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয়, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানে আত্মহত্যা করতে হবে, শয়তান তো একটা তালে থাকে যে এই কখন একটা নিরিবিলি পায়, নিরিবিলি একটা ঘর যদি পায়, নিরিবিলি ঘর পাইছে, দরজা খান পাইছে, দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি, তোর এই মুহূর্তে চান্স মরার। কথা বোঝেন ভাই? সামনে গাছের ডাল একটা আছে, কেউ নাই আশেপাশে, কে দড়িটা নিয়ে আয়, এখানে মর, তোর এখানে মরার চান্স, এখানে না মরলে তুই মরতে পারবি না। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? আরো জোরে কোন, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব, সে জাহান্নামী, সে জাহান্নামী। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না, নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না। কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, জি রনি ভাই আপনাকে ছুটি দেওয়া হলো। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ছুটি কখন? এই আমার ছুটি কখন? আসতেছে। আচ্ছা জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রবিন ভাই আপনি বসেন। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেখে শয়তান কি কয়, কে এই যে ডাল আর এই যে রশি, একা একা আসিস, এখানে মর। কি কথা বোঝেন নাই? তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয়? শয়তান ঢুকায় দেয়। খবরদার, ঈমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এই অভিযুক্ত করা হলো, বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো, তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব, আত্মহত্যা করব? বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন, আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল, আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহুবচন হলো সুবুল, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হলেন, সমাজচ্যুত হয়ে গেলেন, যেদিক চোখ যায় সেই দিকেই চলে গেলেন, বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, 10 মাস পূর্ণ হলো, সন্তান ভরা পেট, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে, কেউ তার পাশে নাই, কিন্তু পাশে আছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? গোটা দুনিয়া আমার সাথে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই। কেউ আছে আমার সাথে? না। আর গোটা দুনিয়া আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে আছেন, এটাই মেজরিটি, এটাই মেজরিটি, এটাই মেজরিটি। ঠিক কি না? আমি কার সাথে থাকতে চাই? বলেন, আমি কাকে নিতে চাই? আল্লাহকে। এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি খাই না, তুইও খাবি না রমজান মাসে, আমি ঘুমাই না, তুই রমজান মাসে ঘুমাবি না, কিয়ামুল লাইল করবি, রাত দিনের বেলা রোজা রাখবি, আমার গুণ অর্জন করবি। সিবাগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব। সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, ফেরেশতা তোরা আমার রোজাদারদের, আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না। আজজি বিহি আই উজজা বিহি, আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব।
জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত, গুরুত্বপূর্ণ একটা মাস আমরা মাহে রমজানকে পেয়েছি। মাহে রমজানকে আমরা কাজে লাগাবো, প্ল্যান করব। এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করার জন্য। আমার জীবনে কোনো গুনাহ আমার আমলনামায় রাখা যাবে না। এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, তোমার ফরজ কোনো হুকুম লঙ্ঘন করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমার আইন ছাড়া কারো আইন মানবো না, ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত একাকী পড়ে গেলেন, কিন্তু মরিয়ম কি একা? না, সাথে কে আছেন? আসতে বলেন, কে আছেন? আল্লাহ আছেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন। সন্তান ডেলিভারির সময় যখন হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তানটা তিনি ঘুমের মধ্যে ছিলেন, দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠায় দিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করেন। শুকনো ডালের নিচে বসা ছিলেন, শুকনো ডাল সবুজ পাতায় পড়ে গেছে, ফলমূলগুলো টসটসে ধরে আছে, ফলমূলগুলো পারলেন হাতে, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন 3টা দিন 3টা রাত। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না, তুমি লোকালিটির মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব? এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে, বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি, বাবার পরিচয় কি। আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব? আল্লাহ সুন্দর করে তাকে শেখায়া দিচ্ছেন, তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে, সেটা হলো قالت إني نذرت للرحمن صوما। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। দেখেন রোজাটা কত আগে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা? বলেন কিসের কিসের? কথা। আমি কোনো কথা বলবো না, চুপ। উনি চুপ থেকে বললেন, আমি কোনো কথা বলবো না, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যত কথা তোমরা শুনতে চাও, যত প্রশ্ন তোমরা করতে চাও, ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান, ওই সন্তানকে তোমার প্রশ্ন করো, ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দেন কে? আসতে বলে সত্য প্রকাশ করে দেন কে? কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু? সম্মানিত ভাইয়েরা, কাকে কেমন করে হত্যা করা হয়েছে, অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। প্রকাশ করবেন কে? প্রকাশ করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, ঈমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই, টিকে থাকতে চাই, তাদের মতোই হবে যেমনটি হয়েছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন চিত্র আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আকলমন্দ ইশারা বা ইরশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে শহীদের রক্ত, ইমানদারের রক্ত, আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তড়িৎ গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয়।
সম্মানিত ভাইয়েরা, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জীবন দেব না, জান্নাত পাবো না, জীবন দেওয়ার নিয়ত থাকবে না, জান্নাত পাওয়া যাবে না, জীবন জান মাল ইসলামের পথে কোরবান দিতে প্রস্তুত, এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমরা কোন মাসে এসেছি বলেন তো আজকে? বলেন কোন মাস? শুধু এটাই জানলাম, কিন্তু রমজান মাস শুধু নয়, এই মাসটা কি জানেন? বিজয়ের মাস। আমরা জানি ডিসেম্বর বিজয়ের মাস, তাই না? আমরা জানি ডিসেম্বরটা বিজয়ের মাস। হ্যাঁ, আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয়। আর এখন চলছে কোন মাস আমার দেশে? কিসের মাস বলেন? কিসের মাস? স্বাধীনতা। তাহলে স্বাধীনতার মাস হলো মার্চ, আর বিজয়ের মাস হলো ডিসেম্বর। আর আমরা রমজানকে বলি এটা হলো রোজার মাস। রমজান মাস রোজা রাখার মাস, কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস। আমরা অনেকেই জানি না এই রমজান মাস হলো দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস। এটা আমরা অনেকেই জানি না। তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস, ভুল হবে? আসতে বলে ভুল হবে? এই কথা কি মুসলমানরা বলে? এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে এটা? জানেই তো। আজকে কততম রমজান চলছে? 13তম রমজান। রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনায়? এগুলো জানতে হবে। মদিনায়। বলেন কোথায়? মদিনায়। আমার রাসূল মদিনায় হিজরত করেছেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন, এবং দ্বিতীয় হিজরিতেই আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আপনার জীবনে 20 বার, 30 বার, 40 বার পর্যন্ত রোজা আসলো, যুদ্ধে যাবে কখন? বিড়ি তো বন্ধ করতে পারলাম না। কি ঠিক আছে কিনা কর? যুদ্ধ করবো কখন? বিড়িটাকে ছাড়তে পারলাম না। সন্ধ্যায় ইফতার কইরা বুদিখানার দোকানদারের সামনে যায়, কয় ভাই আল্লাহ তো খুব আটকে রাখছিল এতক্ষণ ধরে, আর পারলাম না, তাড়াতাড়ি প্যাকেট দাও, খাই, মাথা ঠান্ডা করি। তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারে না, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারে না, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারে না, আপনি কি রোজা রাখলেন? এই জন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই? আছে। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয়, রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও রোজা। সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয়। এখানে শতাধিক মিডিয়া আছে, তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে, যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন, সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সাহাবায়ে কেরাম শুধুমাত্র 1 মাসও রোজা রাখেন নাই, শুধুমাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন? 16টা। 16টা রোজা রাখলেন। আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধে, বদর প্রান্তরে, বদর কূপের কাছে কুরাইশ বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য, দিনের বাতিকে তারা নিভিয়ে দেবার জন্য। তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে। 16তম রমজানের দিন রাসূল জানতে পারলেন
সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি করবে বলো? যুদ্ধের ডাক এসেছে, রোজাও রাখছো তোমরা কি করবে বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন কেন? আমরা রোজাও রাখতে পারবো, জিহাদে অংশগ্রহণ করতে পারবো। রাসূল বললেন, না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন, দৈহিক শক্তির প্রয়োজন। রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকারও আছে না নাই? আছে। আমার রাসূল বললেন, তোমরা 17তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। তাহলে রমজান মাস রোজা রাখারও মাস, রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস। রোজা রাখতেও বলেছেন, রোজা ভাঙতেও বলেছেন। রাসূল বললেন, রোজা ভেঙে ফেলো। কিছু সাহাবী আছে অতি উৎসাহী থাকে না, কিছু সাহাবায়ে কেরাম, কিছু সাহাবী বললেন, হুজুর আমরা দুটাই রাখবো, রোজাও রাখবো, জিহাদও করব। আমার রাসূল বললেন, না, রোজা ভাঙতে হবে। আমার রাসূল নিজে আগে রোজা ভাঙলেন, আল্লাহু আকবার বলে রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দিবেন। অস্ত্র নাই, সংখ্যা নাই, বুড়া মানুষ, বুড়া সাহাবী, এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবীকে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা সংখ্যা তো খুব কম হলো, চলো আমরা রওনা দেই। ঘোড়াও নাই, অস্ত্র নাই, অশ্ব নাই, নিরস্ত্র বলা চলে। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন। কোন মাসে বলেন? কোন মাসে? রমজানের এই মাসের এই চেতনায়, এই রমজানের এই মাসে বদরের চেতনাও আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? আছে। মাত্র 16টা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হলেন। 313 জন সাহাবী, একটি অসম যুদ্ধ বলবো আমি, অসম, অর্থাৎ তারা হলো 1000 আর আমার নবী হচ্ছেন মাত্র 313 জন। ওরা হচ্ছে সব অশ্বরোহী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই, সংখ্যাও কম। এরপরও আমার রাসূল বললেন, না, আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, ভরসার স্থল তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সবেমাত্র 2 বছর হয়নি, দ্বিতীয় হিজরিতে মাত্র 16টা রোজা সাহাবায়ে কেরাম রেখেছেন, বাড়িঘর ছাড়ছেন, হিজরত করে আসছেন। 2 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে। আমার নবীজি যখন বলেন, সাহাবীরা কে কে আসো আমার সঙ্গে যাবে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। কোন মাসে বলেন তো? রমজান মাসে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন, বদরে গিয়ে পৌঁছলেন। পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে, গ্রহণ ভাই আপনি গেছেন কিনা জানি না, আমি বদর প্রান্তর, আমি ওইদিকে গেলে চলে যাই, ইয়াম্বু যাই, ঘুরে টুরে আসি। সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি। অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে, এটাই স্বাভাবিক। তো 13 জন সাহাবীর কবরটা বদর প্রান্তরে সেখানে আছে, আর একজন সাহাবীর কবর একটু দূরে, একজন সাহাবীর কবর সেখানে দেওয়া হয়েছে। তো সোহাদায়ে বদরের ওই প্রান্তে যখন সাহাবায়ে কেরাম পৌঁছলেন যখন সেই সময় সাহাবায়ে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়, পা শুধু বারবার ডেবে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে হেঁটে আসলাম, সংখ্যাও কম, দুর্বল হয়ে গেছে, রোজা রাখছি, 16টা রোজা রাখছি, এদিকে হাঁটতেছি, বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করেন। আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা অসহায় ছিলে, সংখ্যাও কম, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি। ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন? রমজান মাস। দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো, আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন। আমার বন্ধুগণ, নবীজি রওনা দিলেন, বদর প্রান্তরে পৌঁছে গেলেন, বৃষ্টি নাজিল হলো। বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায়। ওইদিকে কাফেররা যেই জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গা ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল।
তারা বিব্রত অবস্থায় পড়ে গেল। যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত, নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল যুদ্ধ পরিচালনা করছেন। যুদ্ধ যখন শুরু হবে, রাসূল বলেন, সাহাবীরা, এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো, কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো নিজের ছেলেকে দেখবে, কেউ কারো শ্বশুরকে দেখবে, বাপকে দেখবে, ভাইকে দেখবে, একই গোষ্ঠীর মানুষকে দেখবে। সংগ্রাম করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনার মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে হিজরত করে এসেছি মদিনায়। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি আল্লাহর জন্য। আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। সামনে কে পড়লো বুঝবো না, শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, কি চেতনা লালন করেছেন সাহাবায়ে কেরাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, 8 শ্রেণীর চাইতে তারা আল্লাহ রাসূলকে এবং জিহাদকে বেশি পছন্দ করেছেন। সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উবাইদুল ইবনুল জাররাহ, একজন সাহাবী, তার বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আবুল আস, আমার নবীর জামাই, বড় মেয়ের জামাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই, কোন চাচাকে চাচা মনে করেন নাই। যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল। সেই যুদ্ধবন্দির ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে। 70 জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে। নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বললেন, শোনো, সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা। মুক্তিপণ দেবে তারা, মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে। সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলছেন, চাচা আপনারটা আগে নেব, কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনারটা বাদ দেব না আমি। কো ভাতিজা, তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই, কোনো সম্পদ আমার নাই। রাসূল মুস্কা হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদটা কে জানায় দিল? রাসূল মুস্কা হাসি মেরে বলছেন, ও ভাতিজা, ও আমার চাচা, আপনি আমাকে বলছেন এই কথা? এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত টাগায় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবুল আসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বলতেছেন, হ্যাঁ দেব। মক্কায় খবর পাঠায় দিল। বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? কি রহস্য একটু আমরা জানতে চাই। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলায় এই হারটা শোভা পেত, আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেন। রাসূল বলেন, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন, শোনো আবুল আস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ইমানদার নারী। মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা,
কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণের হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। ঠিক কি না? ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। রাসূল বললেন আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন আমার থেকে সার্টিফিকেট নিতে চাও, তাহলে কি করো? 3টা কাজ করে আসো। ঈমানটা ভালো করে আনো। নাম্বার 2 হলো ঈমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দ্বীনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ঈমান আনো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই। এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে। আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো। তার যে মেহনত, তার যে পরিশ্রম, এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায়ে খায়র তুমি আল্লাহ দিয়ে দাও। এই উদাত্ত আহ্বান কামনা করছি। উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে, এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেললাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানবো। তার আগ দিয়ে আমার প্রিয় ভাইজান তার কিছু কথা আপনারা শুনবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। কি গজল শুনবে একটা? না থাক, এখন আর সময় নেই। শুনবেন? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। ঠিক কি না? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ ভাই সবাই একটু বসেন। আপনারা সেই মাগরিব থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের প্রিয় ভাইদের কণ্ঠে আপনারা আলোচনা শুনলেন। যিনি এতক্ষণ আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামিক স্কলার, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া চমৎকার কথা বলেছেন। যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আসলে কিছু কথা বলতে চেয়েছিলাম, যেহেতু রাত্রি অনেক গভীর হয়েছে, এই জন্য আজকে আর আমি কথা বাড়াবো না। আমার এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এখন 50-এর বেশি ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে। একটু দিল থেকে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই দিনই প্রতিষ্ঠানটাকে কবুল করেন। মাদ্রাসার পাশাপাশি আরো যে মসজিদ এবং গণকবি ওয়া বারাকাতুহু।
হেড দিও না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাদ্রাসায়ে নূরে মদিনা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের এই শেষ সময়ে এসে, যে সময়টা দোয়া কবুলের সময়, তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে maaf করে দাও। আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা দুটো হাত যখন আমরা তুলে রাখি, দুজন মানুষের কথা বজ্র মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখতে পাবো রে, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও।